গুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে আমরা এগুলি করছি এবং কোচিং সেন্টার যারা রয়েছে তারাও এই দেশে কোচিং সেন্টার যদি আপনার বানাতে হয় তাহলে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে, কারণ আমাদের বাচ্চারা একটি কোচিং সেন্টারে যাবে সেখানে ফায়ার না, এগুলি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে দেখা। আপনি হঠাৎ করে একটা গ্যারেজের মধ্যে কোচিং সেন্টার দিয়ে দিবেন, ইট ক্যানট বি। সব কিছু রেগুলেটরি আন্ডার আনতে হবে, এইভাবে তো একটি রাষ্ট্র চলতে পারে না। অতএব একটু সময় দিন, আমরা কাজ করছি, ইনশাআল্লাহ সবকিছু ঠিক হবে। আগে একটা এক্সামিনারকে তারা আনক্যালকুলেটিভ, অর্থাৎ কোনো ডেটা নেই যে একটা টিচার কত ঘন্টা সে খাতা দেখতে পারে, কয়টা খাতা তাকে দিতে পারে, এই ধরনের কোনো পরিসংখ্যান ছিল না। 500 খাতা দিয়ে দিচ্ছে এবং এই টিচারকে ক্লাসরুমে ক্লাস করাবে না খাতা দেখবে, এগুলির কোনো ডেটা ছিল না। এই জন্য আমরা এবার এক্সামিনার বাড়িয়েছি। সেই জন্যই আমি বলছি যে আমরা স্যাম্পল করব, র্যান্ডম স্যাম্পলিং করব, এক্সামিনার কিভাবে খাতা দেখলো, সেই খাতাগুলো সঠিকভাবে দেখেছি কিনা, এই প্রত্যেকটি ইস্যু আপনারা যারা সাংবাদিকরা বলেন এগুলি আমরা অ্যাড্রেস করছি। সেই জন্যই আমরা এই আইন পাল্টাচ্ছি। এই আইন এটা রয়েছে যে আমরা খাতা রি এক্সামিন করতে পারবো এবং বোর্ডকে ইনস্ট্রাকশন দিয়েছি এক্সামিনার ট্রেনিং দেওয়া এবং খাতার সঙ্গে কমিয়ে দেওয়া, এগুলি আমরা অলরেডি অ্যাড্রেস করে ফেলেছি। আপনি রিমাইন্ড করার জন্য ধন্যবাদ।